একদিন আমাকেও যেতে হবে শুধু আপনাদের বলছি তা নয়, আপনাদের শুধু বলছি তা নয়, আমি যখন এই দেহ ছেড়ে চলে যাবো অস্থি খসার বাকে সকলকে যেতে হবে। পাপ আত্মা পাপ ফলে ধরতে হবে অস্থি খসার বাকে। ওই অস্থি খসার বাকে যখন পাপ আত্মা পাপ ফলবর ধরতে হবে তখন পুনরায় ত্রিবেণীর বাকে প্রবেশ করবে। তাই অস্থি খসার বাকে যদি কেউ দান করতে চাও উঠে এসে দান করতে হবে। আমি স্টেজ ছেড়ে যাবো, কারণ এটা আমার গুরু আদেশ। আমি কিছু কিছু বন্ধনে আমি স্টেজ ছেড়ে যাবো না, সে পয়সা হোক নাই হবে। গুরু বাক্য লঙ্ঘন করা মহাপাপ, নরকে হয়ে যাবে। তাই নরকে আমার যাওয়ার প্রয়োজন। যদি কেউ কেশখানা যখন দেখতে পেলেন হারিয়ার মস্তকখানা ধৌত করে দেখতে পেলে সূক্ষ্ম নারিকেলের চক্ষুখানা যখন ধৌত করলেন দেখতে পেলে আকাশের তারারও সমান। নাসিকা যখন ধৌত করে শ্রীকৃষ্ণের মনোরমোহর বাসির মুখখানা যখন ধৌত করলেন দেখতে পেলে প্রস্ফুটিত গোলাপ ফুলের সমান। গলাখানা যখন ধৌত করলেন দেখতে পেলে মাটি ও ঘটের সমান। বক্ষখানা যখন ধৌত করলেন দেখতে পেলে বাঁশের কুলারও সমান। হস্তখানা যখন ধৌত করলেন দেখতে পেলে বাঁশের লাঠি। হস্ততারও ধৌত করলেন দেখতে পেলে রাম রঙ্গ অর্থাৎ গলার সমান। পেটখানা ধৌত করলেন তেলের লাঠি। হাঁটুখানা ধৌত করলেন কাষ্ঠের লাঠি। আমার সময়
বাম পায়ের হাঁটুর মালই চাকি হঠাৎ করে পড়ে গেল কোথায়? এই অস্থি খসার বাকি। কেন পড়লো? লক্ষিন্দরের সর্বঙ্গে কোনো পাপ ছিল না, কিন্তু পাপ করেছে একটাই। সে কি পাপ? তার মামিমাকে হরণ করেছিল বলে তার বাম পায়ের হাঁটুর মালই চাকি এই অস্থি খসার বাকি পড়ে পড়েছিল। যখন অস্থি খসার বাকি পড়ে যায়, সঙ্গে সঙ্গে এই রাঘু বল গ্রাস করে। যখন রাঘু বল এই বাম পায়ের হাড়ের মালই চাকি গ্রাস করলো, সঙ্গে সঙ্গে রাঘু বল সত্যি বিহুলা অভিশাপ করলো, ওরে রাঘু বুয়া, তুমি আমার স্বামীর হাঁটুর মালই চাকি গ্রাস করলে, আমিও তোমায় করলাম এই অভিশাপ। যতক্ষণ পর্যন্ত ফিরে আসবো না আমি আমার স্বামী প্রাণদান করি, ততক্ষণ পর্যন্ত এই ঘাট থেকে তুমি অন্য ঘাটে যেতে পারবে। শুরু করলে তার সর্বঙ্গের ধৌত করতে। তাই আমাদের মানব দেহের হাড় 206 খানা হাড়, তার মধ্যে একখানা হাড় পড়ে গেল কোথায়? এই অস্থি খসার বাকি। কি করলি? 205 খানা হাড় সতী বেহুলা সঙ্গে সঙ্গে একখানা শাড়ির মধ্যে সুন্দর ভাবে ছিঁড়ে দিলেন। ছিঁড়ে দেওয়ার সঙ্গে সঙ্গে কি করলেন? এক এক করে মালা গাঁথতে শুরু করলেন। কেন? যে স্বামীর হাড় যদি হারিয়ে যায় তার স্বামীর প্রাণদান ফিরিয়ে পাবে না বলে তার স্বামীর হাড়ের 205 খানা হাড়ের মালা তৈরি করতে লাগলেন। সুন্দরভাবে মালা করতে 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 যখন পায়ের তলায় এসেছে, সে পায়ের তলাটা কোথায় রাখেন জানো? বক্ষের মধ্যস্থলে। কেন? যেমন আমরা গলায় মালা করে একটা রকেট তৈরি করি, একটা ঠিক রকেট করে দেখতে ভালো লাগে, তাই সতী বেহুলা তার স্বামীর চরণটা রকেট করলেন। কেন করলেন? সর্বদাই যেন কপালে প্রণিপাত করা যায়, তার জন্য রকেট করলেন। দিয়ে সুন্দরভাবে 205 খানা হাড়ের মালা গেঁথে নিলেন। তারপর করতে লাগলেন, বললেন ওকে স্বামী তুমি বাসা ঘরে অষ্ট অলঙ্কারে তুমি সাজিয়ে দিতে চেয়েছিলে না? আজ যদি কারো স্বামী কোনো অসুখে বা কোনো কিছু যদি দুঃখ পায় বা মারা যায়, বলবি গন্ধ করছে, খুব দুর্গন্ধ, একে বাড়িতে রাখা যাবে না। কিন্তু সতী বেহুলা 6 মাস ধরে ভেসে ভেসে যাচ্ছে, তার স্বামীর সর্বাঙ্গের গন্ধ তার নাকের ঘাড়ের মধ্যে আসে। তার স্বামীর যত রক্তপুঞ্জ সব কিছুকে অস্থি খসার বাকি সুন্দর করে দিয়ে দিলেন, মনে কোনো ঘৃণা করলেন না। তাই সুন্দর করে যখন ধরে করলেন, আরে বিনা সুন্দর